ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সবকিছু বদলে দেয়। আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তার মূল উৎস হল এমনই এক ভবিষ্যদ্বাণী যা কিনা আরবের মরুভূমিতে এক নতুন যুগের সূচনা করেছিল বলে মনে করা হয়। দেখুন, এই গল্পের শুরুটা কিন্তু কোনো নবীকে দিয়ে নয়, বরং একটা প্রশ্ন দিয়ে। ইসলামের আবির্ভাবের অনেক আগে মদিনার মতো একটা মরু শহরে কেন একটা বিশাল ইহুদি জনগোষ্ঠী বসবাস করত? শুধু তাই না, তারা নাকি কারো জন্য অপেক্ষাও করছিল। এটাই ছিল এক বড় রহস্য। ব্যাপারটা শুধু সেখানে বাস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সোর্স মেটেরিয়াল বলছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর এই অপেক্ষার কথাটা তারা তাদের আরও প্রতিবেশীদের প্রায় মনে করিয়ে দিত। ভাবুন তো, এর ফলে সেখানে এক ধরনের চাপা উত্তেজনা সবসময় বিরাজ করত। যেমন ধরুন, কোনো ঝগড়া বা বিবাদের সময় মদিনার ইহুদিরা প্রায়ই সেখানকার আরব গোত্রগুলোকে এই কথাটা বলে হুঁশিয়ার করত। এটা ছিল একরকম বার্তা যে একজন ত্রাণকর্তা আসছেন, যিনি এসে ক্ষমতার ভারসাম্য বদলে দেবেন। এই যে বিশ্বাসটা, এর ভিত্তি কিন্তু কোনো সাধারণ লোককথা ছিল না। এর পিছনে ছিল একটা প্রাচীন লিপি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সেই লিপিটা নাটকীয়ভাবে আবিষ্কৃত হয়েছে মাত্র ৭০ বছর আগে, যা এই পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দিয়েছে। চলুন একবার দেখি কিভাবে ফিলিস্তিনের এক গুহায় পাওয়া একটা স্ক্রল আরবের এক ভবিষ্যদ্বাণী রহস্যটা সামনে নিয়ে এলো। হাজার হাজার বছরের ব্যবধান যেন এক মুহূর্তেই ঘুচে গেল। কার্বন ডেটিং করে বিজ্ঞানীরা দেখলেন স্ক্রোলগুলো কমপক্ষে ২২০০ বছরের পুরনো। ভাবা যায়, এটা ছিল তৌরাত বা টোরার পাওয়া যাওয়া সবচেয়ে পুরনো কপিগুলোর একটা, যা কিনা যিশুর জন্মেরও আগের। আবিষ্কারটা ছিল যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এই প্রাচীন স্ক্রলগুলোতে নবী ঈশাইয়ার একটা বিশেষ ভবিষ্যদ্বাণী ছিল, আর আমাদের সোর্স ম্যাটেরিয়াল দাবি করছে যে এই ভবিষ্যদ্বাণীটা কোনো সাধারণ বার্তা ছিল না, বরং এটা সরাসরি মদিনার দিকেই ইঙ্গিত করছিল। তো এমন কি লেখা ছিল সেই প্রাচীন লিপিতে যা একটা গোটা সম্প্রদায়কে যুগ যুগ ধরে অপেক্ষায় রেখেছিল? চলুন সূত্রের ব্যাখ্যা ধরে এর সংকেতগুলো খোঁজার চেষ্টা করা যাক। এই ভবিষ্যদ্বাণীটাই হল সব রহস্যের মূলে, আর এর মধ্যেই লুকিয়ে আছে ৩টে সূত্র: কেদার, মূর্তি আর শেলা নামের একটা জায়গা। এই ৩টে সূত্রই আমাদের আসল জায়গাটায় নিয়ে যাবে। প্রথম সূত্র, কেদার। ইতিহাসে কেদারের বংশধর বলতে আরবদেরই বোঝানো হয়, তো ভবিষ্যদ্বাণীর শুরুতেই একটা ভৌগোলিক ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সূত্র হল মূর্তি। ভবিষ্যদ্বাণীতে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছে, আর সেই সময়ে আরব ছিল মূর্তি উপাসনার একেবারে কেন্দ্রবিন্দু। তার মানে ইঙ্গিতটা আরও নির্দিষ্ট হয়ে এলো। কিন্তু সবচেয়ে বড় আর নির্দিষ্ট সংকেতটা হল সেলা নামটা, যা হুবহু ওই প্রাচীন লিপিতে লেখা ছিল। এখন প্রশ্ন হল, এই সেলা জায়গাটা আজ কোথায়? আর এখানেই পুরো গল্পের মোড় ঘুরে যায়। সোর্স ম্যাটেরিয়াল দেখাচ্ছে যে প্রাচীন লিপিতে বলা সেলা আসলে মদিনারই একটা বাস্তব পর্বতের নাম, যেটা আজও সেখানে আছে। এই সংযোগটাই সম্ভবত পুরো ভবিষ্যদ্বাণীর ভিত্তি আর মদিনার ইহুদিদের সেই দীর্ঘ অপেক্ষার কারণ। এই যে এতদিনের বিশ্বাস আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা গল্পগুলো, এগুলো মদিনায় একটা অন্যরকম পরিবেশ তৈরি করে রেখেছিল। সেখানকার মানুষেরা মক্কা থেকে আসা যে কোনো খবরের জন্য মানসিকভাবে প্রায় প্রস্তুতি ছিল। ফলে যখন মক্কা থেকে সেই খবরটা এলো, মদিনার মানুষ কিন্তু সেটা গ্রহণ করার জন্য একরকম তৈরিই ছিল। তাদের ইহুদি প্রতিবেশীদের কাছ থেকে যুগ যুগ ধরে শোনা ভবিষ্যদ্বাণীগুলোই যেন তাদের মনকে প্রস্তুত করে রেখেছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যে নবীর জন্য তারা এতকাল অপেক্ষা করছিল, তার আগমন সেই সম্প্রদায়টাকেই একেবারে দ্বিধা বিভক্ত করে দিল। এমনটা যে হতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। ব্যাপারটা হলো, যদিও অল্প কিছু ইহুদি ব্যক্তি নতুন নবীকে মেনে নিয়েছিলেন, কিন্তু বেশিরভাগই তাকে প্রত্যাখ্যান করেন। এর একটা বড় কারণ হতে পারে তাদের প্রত্যাশা ছিল যে প্রতিশ্রুত নবী তাদের নিজেদের বংশ থেকেই আসবেন, কোনো আরব বংশ থেকে নয়। এই প্রত্যাশা আর বাস্তবতার সংঘাতই হয়তো বিভেদটা তৈরি করে দিয়েছিল। এই প্রত্যাখ্যানের ফল কিন্তু খুব মারাত্মক হয়েছিল। এর জেরে সংঘাতের জন্ম হয় এবং শেষ পর্যন্ত সমগ্র আরবে ক্ষমতার ভারসাম্যে একটা বড় ধরনের পরিবর্তন আসে। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী মদিনায় ইহুদিদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব চিরতরে কমে যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে একটা প্রাচীন ভবিষ্যদ্বাণী কি শুধু ভবিষ্যতের কথাই বলে, নাকি কখনো কখনো সেটা নিজেই ভবিষ্যৎকে তৈরি করে? আমাদের আজকের আলোচনা এই প্রশ্নটা নিয়েই আমাদের ভাবার খোরাক যোগায়।